শুরু করব শিলভদ্রবাবু আপনার কাছ থেকে, কারণ আপনি আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ। আমি যে ক্রিমের কথা বলছিলাম বা যে সময়ের কথা বলছিলাম আপনি বোধহয় দেখেছেন, পাড়ায় পাড়ায় দোকানে দোকানে এই একটা 5 টাকার ক্রিমের জন্য কি হাপিত্যেশ, তার থেকেও বেশি হাপিত্যেশ বোধহয় বাংলা এই মুহূর্তে একটু কাজের জন্য আর একটু সৎভাবে সৎ উপায়ে বেঁচে থাকার সুযোগ পাওয়ার জন্য। একরকম মনে হচ্ছে না, লাগছে কি আপনার? একই রকম তো, কারণ তুমি যে ক্রিমের কথা বলছো সেই ক্রিমে সারাদিন ডুবে থেকেও কালো লাভলি হয়নি। যদিও কালো হলে পরে লাভলি হবে না বা ফর্সা হলে লাভলি হবে তা নয়, কিন্তু আমাদের একটা ফর্সাদের প্রতি নজর আছে, যেগুলো আমরা লাভলি মুখ দেখিনি, ফর্সা হতে দেখিনি। ঠিক তেমনিভাবেই নীল পাড়, সাদা শাড়ি, হাওয়াই চপ্পল পরা একটা ছবি দেখে বাংলার সব মানুষ, আমরাও সেদিন আমিও ছিলাম, আমরা সবাই মিলে ভেবেছিলাম যে পশ্চিম বাংলায় একটা সততার ছবি ফুটে উঠবে, রাজনৈতিক জগতে একটা ব্যতিক্রম হবে, একটা অন্যভাবে রাজনীতি আমরা দেখতে পাবো। কারণ সিপিএমের যেই রাজনীতি শেষ দিকটায় বামফ্রন্টের সন্ত্রাস, বামফ্রন্টের দুর্নীতি, বামফ্রন্টের নেতৃত্বের যে কুমন্তব্য, অনিল বোসের মতন নেতারা যেভাবে বলেছিলেন, যেভাবে করেছিলেন, আমরা ভেবেছিলাম তার থেকে একটা পরিবর্তন আসবে পশ্চিম বাংলায়। আমরা একটা অন্য রাজনীতি পাবো, যে রাজনীতিতে গণতন্ত্র থাকবে, যে রাজনীতিতে সততা থাকবে, যে রাজনীতিতে মানুষ মানুষের কথা বলবে এবং মানুষের কাজ করবে। কিন্তু দীর্ঘদিন সেই রাজনীতি করে সেই দল করতে করতেই একটা সময় দেখলাম যে আমাদের সমস্ত ছবিটাই কালো হয়ে গেছে। মানে সেই ক্রিমটা মেখে ফর্সা হওয়া নয়, আমাদের চোখের সামনেটা পুরোটাই একটা কালো পর্দায় ঢেকে গেছে, কোনো সততা নয়। আমরা দেখতে পেলাম একটার পর একটা, যে মানুষটাকে, যে নেত্রীকে আমরা বলতে শুনতাম, আমাদেরই অনেক সময় বলেছেন যে কে কোথায় কি করে সব খবরটাই আমার কাছে থাকে। আমরা এটাও যখন দেখেছি ট্রেনের কম্পার্টমেন্টে দুজন বিধায়ক কি বলছেন, সেটাও উনি মিটিংয়ে বসে বলছেন, তোমরা কি বলছো শুনতে পাচ্ছি, কিন্তু সেই মুখ্যমন্ত্রী জানতে পাচ্ছেন না তার পরের আসনটাতেই যিনি বসেন সেই পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন বা দুর্নীতি করছেন। তিনি জানতে পারতেন না তার সব থেকে প্রিয় উত্তর 24 পরগনায় কোনোদিন যাকে বাদ দিয়ে যায়নি সেই জ্যোতিপ্রিয় মল্লিক বা তার প্রিয় বালু এইভাবে গরিব মানুষের খাবারটাকে কেড়ে নিচ্ছে, চুরি করছে, এবং তাই দিয়ে লাখো লাখো কোটি কোটি টাকার সম্পত্তি করছে, আর বাংলার গরিব মানুষ খাবার পাচ্ছে না। উনি জানতেন না, এটা বাংলার মানুষ আর বিশ্বাস করছে না। উনিই বলেছিলেন, আপনি শুরু করেছিলেন যে বনসহায়ক দপ্তরে দুর্নীতি হয়েছে, আজকে তাকে নিয়ে উনি ত্রিপুরা জয়ের স্বপ্ন দেখছেন। আমরা একটার পর একটা ঘটনায় দেখেছি বাংলার মানুষের সামনে আজকে শুধু কালো পর্দা ছাড়া কিছু নেই, কারণ বাংলার মানুষ আর সততার ওই প্রতীক নয়, আপনাদের যে আজকের প্রথম অগ্নিবাণ সেটার মতনই দেখছেন যে একটা ভ্রান্ত প্রচার, একটা ভুল প্রচার, একটা মিথ্যে প্রচার। এবং আজকের যে বিষয়টা আপনার আলোচনাতে আছে, আমি জানি যেখানে যখন ভালো দিক হয় মানুষ সেখান থেকে যায়। আমার তৃণমূলের বন্ধুরাও বলবেন ভারতবর্ষ ছেড়ে অনেকে বাইরে যাচ্ছেন কাজ করতে, হ্যাঁ যেতেই পারে, যাবেই। একটা সময় সারা ভারতবর্ষের মানুষ বাংলায় আসতেন, আজকে বাংলায় এত বিহারি, উড়িষ্যা, সাউথ ইন্ডিয়ার লোক আমার ব্যারাকপুর মহকুমায় প্রচুর আছেন, তারা সবাই কাজের জন্য এখানে এসেছিলেন, এখানে এস্টাবলিশ করেছিলেন, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু অবাক হয়ে গেল যখন আমরা বলি এগিয়ে বাংলা, যখন আমরা বলি বাংলা সব রাজ্যকে পিছিয়ে দিয়েছে, যখন আমরা বলি বাংলাই একমাত্র পারছে, তখন আমরা দেখছি এখানকার যিনি মৎস্যজীবী তিনি এখানে মাছ না ধরে কেরলে চলে যাচ্ছেন, কারণ এখানে মাছ ধরার জায়গাটাও নেই, সেটাও বোধহয়। ওটাই আমার প্রশ্ন ছিল সৌরভ বাবু, এটাকে কি লোভে যাওয়া বলবো? নদীমাতৃক বাংলা ছেড়ে মাছে ভাতে বাঙালিকে মাছ ধরে মাছ বিক্রি করে নিজের জীবিকা না নির্বাহ করে যখন কেউ কেরালায় চলে যান মাছ ধরতে, শুধুমাত্র মাছ ধরতে, মাছ ব্যবসায়ী নন, তখন কি প্রাণ বাঁচাতে যান না লোভে যান? না, শিলদার সঙ্গে দীর্ঘদিন শিলদার আন্ডারে আমি রাজনীতি করার সুবাদে আমি সবচেয়ে বেশি দেখতাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বালুদার সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে যদি কেউ মেলামেশা করে থাকেন তার নাম শিলভদ্র দত্ত। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর না পৌঁছায়, আমি আশা করি বালুদা চুরি করছে সেটা শিলভদ্রদা জানতেন না, আমি জানতাম না, ওই জন্য কতদিন পর ছেড়েছো? ছেড়েছো অনেকদিন পর, 15 সালে ঝগড়া সাসপেন্ড হয়েছি ভাই, বলে দিলাম যে কথা আলোচনা বেশি জানতে তুমি অন্য আলোচনা এত দেরি করে আমাকে সেটা নিয়ে ছোট্ট প্রশ্ন। শিলভদ্রবাবু জেনেছেন, শিলভদ্রবাবু জেনেছেন 2015 ছেড়েছে, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় প্লিজ শুনুন, ধরে নিচ্ছি তর্কের খাতিরে শিল্প
শিলভদ্রবাবু তারও আগে জানতেন। আপনি আমাকে একটা প্রশ্ন শুধু আমি যদি বলেছি 2002 জানার বলছি, যদি ধরে নিচ্ছি জানতেন, 2021 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন রাজ্যের তৎকালীন বনমন্ত্রী চাকরি চুরি করেছেন। নির্বাচনে জিতে যাওয়ার পর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে সঙ্গে করে আরেকটা রাজ্য জয় করতে যান কিসের জন্য? একটা চোরকে জেনে বুঝে নিয়ে যান কেন? না বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত বিবৃতি দিয়ে বলেননি রাজীব বন্দ্যোপাধ্যায় বনসহায়কের পদে নিয়োগের দুর্নীতি করেননি। আমি আমার আগের অভিযোগ ফিরিয়ে নিচ্ছি। নরেন্দ্র মোদী প্রকাশ্য মঞ্চে করেছিলেন, প্রকাশ্যে আজব দিয়ে অস্বীকার করেছেন। আজও পর্যন্ত সুকান্ত মজুমদার বা নরেন্দ্র মোদী বলেনি শুভেন্দু অধিকারী নারদার চোর না। শুভেন্দু অধিকারী নারদার চোর না। এই কথাটা তারাও বাইরে দিয়ে বলেন। সৌরভবাবু যে প্রশ্ন করেছেন, সৌরভবাবু যে প্রশ্ন শুভেন্দুকে চোর বলেছিল, মমতা করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি আপনাকে যে প্রশ্ন করি তার উত্তর দিন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি কেন? আমি তো বলছি তার মানে আপনি বলছেন দুটোই এক। তাহলে আপনি বলছেন দুটোই এক। মানে সৌরভবাবু মেনে নিচ্ছেন রাজ্যের বনমন্ত্রী চুরি করেছিলেন জেনেই মুখ্যমন্ত্রী আবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। কিসের তদন্ত তো চলছে? তদন্ত চলছে একদম। আরে মুখ্যমন্ত্রী চলছে, আরে মুখ্যমন্ত্রী জানেন চোর, তদন্ত করে কি আছে? বিরুদ্ধে কোনো তদন্ত? আরে মুখ্যমন্ত্রী জানেন চোর, তদন্ত মুখ্যমন্ত্রী জানেন চোর, বলছেন মুখ্যমন্ত্রী জানেন চোর। ব্যানার্জি নিজের ভুল বুঝতে পেরে দলে ফিরেছে। কোন ভুল? কোন ভুল? তাহলে কোন ভুল? চুরি করে অন্য দলে যাওয়া কোন ভুল? কোন ভুল? চুরি করে অন্য দলে যাওয়া? মমতা বন্দ্যোপাধ্যায় দলকে আরে কোন ভুল? মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করে অন্য দলে যাওয়া, চুরি করে অন্য দলে যাওয়া। রাজীব ব্যানার্জি চুরি নিয়ে কিছু বলেছেন? চুরি নিয়ে কিছু বলেছেন? বলেছেন কিছু? বলেননি। অর্জুন সিং এর কোঅপারেটিভে টাকা চুরি, শুধু তাই না, আজকে তাকে পরপর বোমার মামলা। আমি অব্র আপনার কাছে আসবো, অব্র আপনার কাছে আসবো। অর্জুন সিং যখন বিজেপি আপনার মনে হচ্ছে না অব্র? এক মিনিট, অব্র আপনার মনে হচ্ছে না? আমি অব্র কাছে আসবো। অব্র আপনার মনে হচ্ছে না আমার প্রশ্নের মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাচ্ছেন আপনি? আমার মনে হচ্ছে ফর্সা হওয়ার ক্রিমের মতোই একই রকমের পলিটিক্যাল ব্লাফ, সততা। আমি একটা কথা বলে শুরু করব যে মুখ্যমন্ত্রী সততাকে শুভনন্দন জানিয়ে দিয়েছেন, সততা তুমি আসতে পারো, আর এখানে ঢেকে লাভ নেই। একটা দেয়াল লাগান্ত রাজ্যে যেখানে তৃণমূল কংগ্রেস আজ লেখে সততার প্রতীক, তারা নিজেরা লিখতে পারে না, কারণ তারা নিজেরা জানে নিজেরা চোর, চিটিংবাজ ছাড়া আর কিচ্ছু না। এবার আমি একটা তথ্য তুলে ধরি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমাদের কেন্দ্রীয় সরকার নাকি 1 পয়সা পাঠায় নাই রাজ্যের জন্য। বিগত ফাইন্যান্সিয়াল ইয়ারে 23টা খাতে আমার কাছে স্পেসিফিক তথ্য রয়েছে, 1,14,441 কোটি টাকা কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে।